সকাল সন্ধ্যের টিফিনে একদম কম সময়ে দারুণ টেস্টি কিছু বানাতে চাইছেন, তাহলে এই রেসিপি বানিয়ে নিন। গ্যাস না জ্বালিয়ে ফ্রাইং প্যানে একটা ডিম ফাটিয়ে দিন, তার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে ডিম, চিনি আর গুঁড়ো দুধ আগে মিশিয়ে নিন। গ্যাস না জ্বালিয়েই কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে যেন গুঁড়ো দুধের কোনো ডেলা না থাকে। আর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, আর তারপর এটাকে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, আর সুজি দিয়েও সমস্ত কিছুর সাথে একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখবেন, গ্যাসের ফ্লেম যেন একটুও বাড়িয়ে দেবেন না। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার আমি দিয়ে দিলাম ওই কাপেরই 1/2 কাপ জল। 1/2 কাপের থেকে বেশি জল দেবেন না, 1/2 কাপ সুজি দিয়ে তৈরি করলে 1/2 কাপ জলই দিতে হবে। তো নাড়াচাড়া করে একটা মণ্ড মতো এবারে তৈরি করে নেব। তো দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু এই মণ্ডটা তৈরি হয়ে যাবে, একদমই সময় লাগবে না। আর এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন ফ্রাইং প্যান থেকে একদম ছেড়ে দেবে। কিছুক্ষণের মধ্যেই ফ্রাইং প্যান থেকে ছেড়ে দেবে, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। সামান্য একটু লবণ দিলাম, একেবারে 2 পিঞ্চ মতো। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা তো খুবই ভালো লাগে। তো ভালোভাবে লবণটাকেও মিশিয়ে নিয়েছি, আর এখন দেখুন ফ্রাইং প্যান থেকে কিন্তু একদমই ছেড়ে দিয়েছে। তো এইবার মণ্ডটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ওর মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। আর ডোটা কিন্তু এখনও হালকা গরম রয়েছে, সেই অবস্থাতেই ময়দাটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ডোটাকে পুরোপুরি ঠান্ডা করার পর মাখতে যাবেন না, তাহলে কিন্তু ভালো করে মাখতে পারবেন না। উষ্ণ গরম অবস্থাতেই একটু সইয়ে হাতে সইয়ে নিয়েই মাখতে হবে। তবে খুব বেশি গরম অবস্থাতে আমি মাখার কথা একদমই বলছি না, হালকা গরম অবস্থাতেই মেখে নেবেন। ভালো করে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর করেই কিন্তু আমি একটা মসৃণ ডো মেখে নিয়েছি। এবারে ওটাকে 2টো ভাগ করে নিলাম, আর বেলার সুবিধার জন্য এক একটি ভাগকে আমি এইভাবে একটু পাকিয়ে রাখছি। তারপর শুকনো ময়দা দিয়ে বড় করে একটা রুটি বেলে নেব। তবে রুটিটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা করেই বেলতে হবে। আর এটা যেহেতু খুব সুন্দর করেই মাখা হয়েছে, তো সেই কারণে একটুও কিন্তু ফাটবে না, একদম সুন্দরভাবেই বেলা যাবে। তো দেখুন আটার রুটির মতনই কিন্তু সুন্দর করে আমি বেলে নিয়েছি। আর ঠিক এই রকম করে বেলেছি, খুব পাতলাও না আবার যে খুব মোটা সেরকমও কিন্তু নয়। এইবার একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। তো সব কটাকেই আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি, আর আমি এইরকম একটু বড় করেই তৈরি করেছি। আপনারা চাইলে এর থেকে একটু ছোট করেও বানিয়ে নিতে পারেন, কুকিং কাটার দিয়েও কেটে নিতে পারেন। আর বাড়তি যে অংশটা সেটাকেও কিন্তু আমি আবারও পাকিয়ে একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তো এইভাবেই সব কটাকে তৈরি করে নিতে হবে। আর এগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না, একদম ফটাফট ফটাফট হয়ে যাবে। মানে সুজির ডোটা যেহেতু খুব নরম করেই মাখা, এগুলো একদমই সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি তৈরি করা হয়ে যাবে। আর আপনারা ছোট ছোট লেচি কেটে ওই লুচির মতো ছোট করেও কিন্তু তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে দেখতে এত সুন্দর হবে না, মানে এই রকম গোল গোল হবে না, আর সময়টাও কিন্তু বেশি লাগবে। সেই কারণেই আমি এইভাবে তৈরি করেছি। তো এইভাবে তৈরি করতেই বেশি সুবিধা হয়। এইবার কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নেওয়ার পর এগুলোকে ছেড়ে তেলে ফুলকো ফুলকো, মানে তেলে একটু ছেড়ে নাড়াচাড়া করতে করতেই দেখবেন ফুলে বলের মতো হয়ে যাবে। প্রত্যেকটাই কিন্তু সুন্দর ফুলবে, খেতেও দারুণ লাগবে। তো একইভাবে আমি সব কটাকেই তৈরি করে নিচ্ছি। আর এগুলো শুধুই খেতে কিন্তু দারুণ লাগে, এর সাথে কোনো কিছুর প্রয়োজন হয় না। সকাল সন্ধ্যের টিফিনে একদম ঝটপট হয়েও যায়, খেতেও দুর্দান্ত লাগে। বাচ্চাদের তো দারুণ পছন্দ হবে এই রেসিপি। আর প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে। এইভাবে একটু তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই একদম সুন্দর ফুলে যায়, দারুণ খেতে লাগে। বন্ধুরা এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখুন, তাহলে সকাল সন্ধ্যের টিফিনে দুর্দান্ত স্বাদের রেসিপিটি একদম কম সময়ে তৈরি করে দেখুন, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।